নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের প্রত্যেকের জন্য আবার একটি দারুণ সুখবর। রেলের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 2438টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তাহলেও আবেদন করতে পারবে, তুমি ত্রিপুরা থেকে বিলং করো তাহলেও তোমরা আবেদন করতে পারবে, তুমি যদি আসাম থেকে বিলং করো তাহলেও আবেদন করতে পারবে। অর্থাৎ যতগুলো রাজ্য থেকে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এই 2438টি মতো শূন্যপদের জন্য। তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক পাস আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, একদম কমপ্লিট নিউ একটি আপডেট রেলওয়ে প্রকাশিত হয়েছে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রসেসিং ফিস যেটা বলা হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তো এখানে তোমাদের 100 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে, এবং সঙ্গে তোমাদের সার্ভিস চার্জ যেটা লাগছে ওই 10 টাকা কি 12 টাকা মতো সার্ভিস চার্জ হয়তো লাগবে। তো এই আবেদন মূল্যটা দেবে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদেরকেই কিন্তু এই আবেদন মূল্য দিতে হবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারা দেবে। ওকে, তাহলে কাদের দিতে লাগবে না? যারা এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং যারা ওমেন ক্যান্ডিডেট আছে তাদের নো অ্যাপ্লিকেশন ফিস। ঠিক আছে, এবার দেখো যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের জন্য এখানে কিন্তু একটা সেন্ট্রাল ফরম্যাট দেওয়া আছে। যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু তোমাদের যে সার্টিফিকেট নাম্বারটা ইনপুট করতে হবে, আদার্স কিছু করতে হবে না। যখন তোমরা ডিভির জন্য যাবে, কারণ এখানে সিলেকশন প্রসেস কিন্তু ডিভি হবে, এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন যাবে তখন কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাটটা শো করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি আমি কি ফরম্যাট তোমাদের থাকবে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি রেলওয়ের যেসব নোটিফিকেশান বেরোয় সেই নোটিফিকেশানের মধ্যেই কিন্তু তোমরা সেন্ট্রাল ফরম্যাট কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এখানে তোমরা মেডিকেল সার্টিফিকেটও দেখতে পারবে যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট আছে তাদের জন্য। এবং তোমরা এখান থেকে যদি আরেকটু স্ক্রল করে উপরের দিকে ওঠো তো এখানে দেখো তোমাদের ফিটনেস সার্টিফিকেট, যেটাও তোমাদের কিন্তু এটাও কিন্তু দিতে হবে। ফিটনেস সার্টিফিকেট ডিভির সময় লাগবে। ইডাব্লিউএস এর জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই পুরো ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করে অ্যানেক্সার ডিটা এটা কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা ডিভির জন্য যাবে তখন প্রয়োজন হবে। ঠিক তেমনি এখানে কিন্তু ওবিসিদের জন্যও কিন্তু দেয়া আছে, একটা ডিক্লারেশন ফর্ম দেওয়া আছে এবং তোমরা ওবিসি সার্টিফিকেট ফরম্যাটটাও দেখতে পাচ্ছ, এই যে অ্যানেক্সার বি। ঠিক আছে, এটাই কিন্তু সেন্ট্রাল ফরম্যাট, এটাই কিন্তু তোমাদের রেলের জন্য কিন্তু লাগবে। ঠিক আছে, রেলওয়ে বা তুমি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে যখনই তুমি জবের জন্য অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু তোমাদের এই সেন্ট্রাল ফরম্যাটটা লাগবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। যেরকম করে তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো সেগুলোকে ফলো করো, কোনো আবেদন কিন্তু তোমাদের ক্যান্সেল হবে না। ওকে, আচ্ছা, যারা যারা তোমরা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো, পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের অনেকেরই একটা আক্ষেপ থাকে যে আমি পিডাব্লিউবিডি সম্পর্কে খুব একটা বেশি বলি না, তো আমি সেটাও তোমাদের কাছে বলে দিচ্ছি। দেখো, তোমরা যদি এইচএইচ মানে হায়ারিং এম্পেয়ার্ড, লোয়ার ভিশন, অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আবেদনের ডেট কবে থেকে শুরু হয়েছে। তো আজকের একদম কারেন্ট ডেটের একটা নোটিশ তোমাদের দেখানো হচ্ছে, যেটা 22শে জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। ঠিক আছে, এবং মানে অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং তোমাদের 12ই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 12ই আগস্ট বিকেল 5টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ওকে, যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এটি সাউথার্ন রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে। সাউথার্ন রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে। যখন তোমরা আবেদন করবে অবশ্যই তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এবং টোটাল স্লট অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 2438টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো যেটা বলা হচ্ছে, দ্য নাম্বার অফ স্লট শোন ইন দিস নোটিফিকেশন আর প্রভিশনাল অ্যান্ড দ্য সেম আর লায়েবল টু ইনক্রিজ অর ডিক্রিজ, সেটা কিন্তু ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজ হতে পারে। এবং যেটা বলা হচ্ছে যে বলছে যে অ্যাকচুয়াল নিডস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন at the time of finalization of the selection
অ্যাডমিনিস্ট্রেশন রিজার্ভ দ্য রাইট দ্য মডিফাই দ্য স্লট রিজার্ভ এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি সংরক্ষণ কিন্তু করা আছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরির জন্যই কিন্তু আলাদা আলাদা করে কিন্তু শূন্যপদ আছে ইউআর সহ প্রত্যেকের জন্য। এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে অনলি ওয়ান ইউনিট তোমাকে কিন্তু চুজ করতে হবে, একাধিক ইউনিট কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। ওকে, এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন? এজ লিমিট যেটি থাকতে হবে সেটি হচ্ছে 15 বছর হচ্ছে সর্বনিম্ন এবং তোমাদের 24 বছর হচ্ছে সর্বোচ্চ এজ। এটা ফ্রেশার্সদের জন্য, ভালো করে দেখে নাও, ফ্রেশার্সদের জন্য কিন্তু আছে। এক্স আইটিআই যারা করেছো তাদের জন্য আছে, এমএলটি যারা করেছো তাদের জন্য কিন্তু শূন্যপদ আছে। এখানে তোমাদের 3 বছরের রিল্যাক্সেশন যারা ওবিসি ক্যান্ডিডেট এবং 5 বছর রিল্যাক্সেশন দেবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তোমার বয়স এখানে হয়ে যাবে 15 থেকে তোমার বয়স 29 বছর হয়ে যাবে এবং ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়স 15 থেকে 27 বছর হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো তোমাদের যেটা বলেছিলাম যে ফ্রেশার্সদের জন্যও কিন্তু আছে। এটা কিন্তু রেলওয়ের তরফ থেকে একটা ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রেশার্সরাও কিন্তু এই ট্রেনিংয়ে পার্টিসিপেট করতে পারছে, যেটা তোমাদের জন্য বড় একটা সুযোগ। মানে মাধ্যমিক যোগ্যতায় তোমরা এই ট্রেনিংয়ের সুযোগটা পাচ্ছ, মানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং তোমরা নিতে পারছো। তোমরা দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক যোগ্যতা দেওয়া আছে, সঙ্গে তোমাদের 50% নাম্বার প্রয়োজন এবং এই 2 বছরের তোমাদের ট্রেনিং পিরিয়ড চলবে। ওয়েল্ডার গ্যাস ইলেকট্রিকের জন্যও কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং 50% তোমাদের এগ্রিগেটে মানে গড়ে নাম্বার থাকতে হবে। 1 বছর 3 মাসের তোমাদের ট্রেনিং প্রোভাইড করছে। তারপরে হচ্ছে এমএলটি মানে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, জাস্ট সিম্পল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। এখানে কিন্তু কোনো আইটিআই এর প্রয়োজন নেই, নো আইটিআই, এখানে কোনো আইটিআই প্রয়োজন নেই, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। এখানে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে। 1 বছর 3 মাস তোমাদের এই ট্রেনিং পিরিয়ডটা থাকছে। ঠিক আছে, যেটা রেল প্রোভাইড করছে। পরবর্তী দেখো বলা হচ্ছে যে মিনিমাম 50% মার্কস 10 স্ট্যান্ডার্ডের, এগুলো তোমাদের প্রয়োজন নেই। কাদের কোন কাস্টের? এসসি এসটি পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 50% মার্কসের কোনো দরকার নেই। ঠিক আছে, এবং দেখো বলা হচ্ছে যে ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশন যারা আছে, মানে ডিপ্লোমা, ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক অলরেডি যারা কোর্স মানে করেছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলছে যে এস্টাবলিশমেন্ট আর নট এলিজিবল, অর্থাৎ যারা অলরেডি ডিপ্লোমা, ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং হোল্ডার তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তাদের আবেদন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ বুঝতে পারছো, অর্থাৎ ফ্রেশারদের জন্যও কিন্তু রেল এত বড় একটা সুযোগ করে দিয়েছে। তো এই ট্রেনিংটা কিন্তু অবশ্যই আমি বলবো নিতে কিন্তু পারো। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে যারা আইটিআই ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে রেখেছে। দেখো তাদের কি বলা হচ্ছে, দেখো ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, মেকানিক্যাল মোটর ভেহিকেলস, এগুলো নিয়ে তোমরা যদি তোমাদের যদি মাধ্যমিকে 50% নাম্বার থাকে এবং সঙ্গে যদি তোমাদের আইটিআই করা থাকে তাহলে তোমরা 1 বছরের রেলের থেকে এই ট্রেনিংটা নিতে পারো। ঠিক আছে, আবার দেখো এখানে যেমন গ্যাস ওয়েল্ডিং আছে, তারপর কার্পেন্টার, প্লাম্বার, এদের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক সঙ্গে যদি তোমার 50% নাম্বার থাকে এবং আইটিআই করা থাকে তাহলে তোমরা 1 বছরের এই ট্রেনিংটা নিতে পারবে। ওয়্যারম্যানের ক্ষেত্রেও দেওয়া আছে এবং দেখো প্রোগ্রাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে দেখো মাধ্যমিকে তোমার 50% নাম্বার থাকতে হবে এবং তোমাদের ন্যাক সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এই 1 বছরের তোমরা ট্রেনিংটা নিতে পারবে। অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটের জন্যই কিন্তু যে রেল একটা দারুণ সুযোগ কিন্তু তৈরি করে দিয়েছে। এখানে দেখো স্টেনোগ্রাফারের জন্য, দেখো স্টেনোগ্রাফারের বা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ট্রেনিংটাও তোমরা নিতে পারো, মাধ্যমিক সঙ্গে 50% নাম্বার এবং আইটিআই যোগ্যতা। অর্থাৎ বুঝতে পারছো, আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিলাম যারা নন আইটিআই, যারা আইটিআই করনি তাদের জন্য কিন্তু স্লট ভাগ করা আছে, ভ্যাকেন্সি আছে, তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। আবার যারা আইটিআই করেছো তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটের জন্যই কিন্তু দারুণ একটি সুযোগ করে দিয়েছে রেলওয়ে। ঠিক আছে, তো এই সব সুযোগগুলো তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। তো এখানে তোমাদের ট্রেনিং চলাকালীন অবশ্যই তোমরা স্টাইপেন্ড পাবে। তোমরা জানো গভর্নমেন্ট যখন ট্রেনিং প্রোভাইড করে সেই ট্রেনিং চলাকালীন কিন্তু
একটা স্টাইপেন্ড কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের বৃথা যাবে না, এবং তোমাদের কিন্তু এখানে তোমাদের এই ডিটেলসগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ বললাম। এবং আবেদনের লাস্ট ডেট মাথায় রাখবে, আবেদনের লাস্ট ডেট কিন্তু তোমাদের 12ই আগস্ট, অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে, এবং 12ই আগস্ট হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। ওকে, তো এখানে আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকবে, এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু ভ্যালিড একটি ইমেল আইডি কিন্তু তোমাকে ইনপুট করতে হবে, এবং তোমাকে কিন্তু মোবাইল নাম্বার, যেটি তুমি মোবাইল নাম্বার দেবে সেটি কিন্তু অ্যাক্টিভ হতে হবে। কারণ পরবর্তী যাবতীয় কমিউনিকেশন বলো, মানে হচ্ছে তোমাদের ডিভির জন্য যে যারা ডিভির জন্য সিলেকশন পাবে, যারা সিলেকশন পাবে তাদের প্রত্যেকের কিন্তু এই SMS কিন্তু আসবে এই ভ্যালিড মোবাইল নাম্বারের মাধ্যমে। ঠিক আছে, তার জন্য এই ব্যাপারটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এবং আবেদন করার আগে অবশ্যই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ইজ দ্য ক্যান্ডিডেট ইন্ডিভিজুয়ালি রেজিস্ট্রেশন আইডি কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবং দেখো তোমাদের যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট নিড নট সেন্ড এনি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট দ্য সার্টিফিকেটস কপি অফিস বাই পোস্ট, অর্থাৎ তোমাদের কোথাও কিন্তু আবেদনপত্র পাঠানোর কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমরা করবে, এবং ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু তোমাদের একটা তোমাদের প্রিন্ট কপি কিন্তু তোমরা নিজেদের কাছে রেখে দিতে পারো। এখানে যেটা বলা হচ্ছে ভেরিফাইং দেয়ার দ্য ক্যান্ডিডেচার ভেরিফিকেশন স্টেজ, অর্থাৎ যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু তোমাদের এটার প্রয়োজন হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু সম্পূর্ণ ওয়ার্কশপে যেসব সাউদার্ন রেলওয়ে, ঠিক আছে, সাউদার্ন রেলওয়ে যেসব ওয়ার্কশপ আছে, ঠিক আছে, ওয়ার্কশপ আছে মেনলি, সেই সব ওয়ার্কশপেই কিন্তু তোমাদের এই ট্রেনিংটা প্রোভাইড কিন্তু রেলওয়ে করছে। এবার দেখো তোমাদের আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলছি। প্রথমত, যেখানে তোমরা মাধ্যমিক যোগ্যতায় আবেদন করছো সেখানে 10th পাসের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। যাদের 10th পাসের সার্টিফিকেট আছে তারা কিন্তু আবেদন করতে পারবে, যেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা আছে। এবং তুমি যদি 12 পাসের জন্য আবেদন করো তাহলে কিন্তু তোমাকে 12 পাসের সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, 12 পাসের সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, 12 পাসের সার্টিফিকেট। এরপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, এটা কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমাদের লাগছে, অর্থাৎ ডেট অফ বার্থের জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেও কিন্তু তোমরা দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানেও কিন্তু তোমাদের 10th অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো। ওকে, তারপরে হচ্ছে তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে, যেটা হচ্ছে তোমাদের আধার কার্ড। ঠিক আছে, আধার কার্ড বা তোমাদের ভোটার বা তোমাদের প্যান, যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু লাগবে, অর্থাৎ যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু এখানেও তোমাদের লাগছে। আচ্ছা, এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তোমাদের দেখালাম কাস্ট সার্টিফিকেট, যে সেন্ট্রাল ফরম্যাট যে কাস্ট সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে। তো এই হয়ে গেল তোমাদের সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম। এবং তোমরা কিন্তু চাইলে তোমাদের যদি আদার কোয়ালিফিকেশান যদি কিছু থাকে তাহলেও কিন্তু তোমরা সেটা এখানে মেনশন করতে পারো বা দিতে পারো বা নিয়ে যেতে পারো যখন তোমাদের ডিভি হবে। আদার কোয়ালিফিকেশান, ঠিক আছে, আদার কোয়ালিফিকেশান যদি তোমার থাকে সেটাও কিন্তু তুমি সঙ্গে ক্যারি করতে পারো। তো এইগুলো কিন্তু তোমাদের মাস্ট নিয়ে যাবে, এবং সঙ্গে কিন্তু তোমরা চাইলে মার্কশিটটাও কিন্তু নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। যখন ডিভি হবে, মাথায় রাখবে, যখন ডিভি হবে তখনই কিন্তু এই এত জিনিস কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এখন হয়তো তোমাদের শুধু ফটো আর সিগনেচার এটাই কিন্তু তোমাদের মেনলি এখন আবেদন করার জন্য প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। তো আবেদন আজকে থেকে শুরু হয়েছে, মানে 22শে জুলাই থেকে, মানে আজকের ডেট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 12ই আগস্ট 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। তো চটপট আবেদন করে দিও, কারণ
2438টি মতো তোমাদের শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু বড় একটা সুযোগ রেলওয়ের থেকে তৈরি করে দিয়েছে, যেখানে আইটিআই বা নন আইটিআই বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, কারণ তোমরা অনেকেই বলছিলে যে স্যার যারা নন আইটিআই ক্যান্ডিডেট তাদেরকে কোনো রকম কিছু ট্রেনিংয়ের সুযোগ নেই। এটা আমার কাছে কদিন আগেই কমেন্ট এসেছিল। তো দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ কিন্তু রেলওয়ে তৈরি করে দিয়েছে। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু অল করে রাখতে হবে, এবং বেশি বেশি করে কিন্তু লাইক করতে হবে, এবং কিন্তু তোমাদের অবশ্যই শেয়ারও কিন্তু করতে হবে। তো এখনের মতো এটুকুই, টাটা।